ইরান যুদ্ধের আগুন যখন মধ্যপ্রাচ্য পুড়িয়ে দিচ্ছে, ঠিক সেই সময় ছায়ার আড়ালে আরও বড় এক বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। নীরব, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর গতিতে বাড়ছে তাদের পারমাণবিক শক্তি। স্যাটেলাইটের চোখে ধরা পড়ছে নতুন স্থাপনা, সক্রিয় রিয়্যাক্টর আর একের পর এক গোপন তৎপরতা। বিশ্ব যখন অন্যদিকে ব্যস্ত, পিয়ংইয়ং যেন নিঃশব্দে গড়ে তুলছে আরও শক্তিশালী এক পরমাণু সাম্রাজ্য, যার বিস্ফোরণ শুধু একটি অঞ্চলে নয়, কাঁপিয়ে দিতে পারে পুরো পৃথিবীকেই। কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। 15 এপ্রিল বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। গ্রোসির মতে, পিয়ংইয়ং বর্তমানে একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিচালনা করছে, যা পারমাণবিক ওয়্যারহেড তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্র 2021 সালে পুনরায় চালু হওয়ার পর এর কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে। IAEA এর মূল্যায়নে দেখা গেছে ওই কেন্দ্রের রিয়্যাক্টর এখন প্রায় সর্বোচ্চ সক্ষমতায় চলছে। পাশাপাশি পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইউনিট ও লাইট ওয়াটার রিয়্যাক্টরের কার্যক্রমও বেড়েছে এবং নতুন স্থাপনাও সক্রিয় হয়েছে। 2009 সাল থেকে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ থাকলেও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে নতুন একটি স্থাপনা নির্মাণের তথ্য মিলেছে। বিশ্লেষকদের ধারণা, এটি বড় আকারের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট হতে পারে। রাশিয়ার সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার বিষয়ে নির্দিষ্ট প্রমাণ না থাকলেও বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানান গ্রোসি। তবে সম্ভাব্য সহযোগিতা থাকলেও তা যেন বেসামরিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে, সে আশাও প্রকাশ করেন তিনি। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেওলে জরুরি বৈঠক করেছেন। একই সঙ্গে সেওল শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।